তারা সেখানে যেভাবে প্রক্টরের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং পরবর্তীতে রাকসুর সামনে এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থী এবং সেখানে যারা পড়ুয়া ছিল, সেখানে যারা পড়তেছিল তাদের উপর হামলা করেছে, আমি মনে করি যেটি অত্যন্ত ন্যাক্কারজনক। ছাত্রলীগ যেমন আগে শিবির ট্যাগ দিয়ে হচ্ছে কারো উপর হামলা করতো, আর এখন হচ্ছে তারা ছাত্রলীগ ট্যাগ দিয়ে হলো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে। এখন এই যে ট্যাগিংয়ের যে রাজনীতিটা আছে, এই রাজনীতিটা যদি চলতে থাকে তাহলে তো তারা পরবর্তী তারা একটা ছাত্রলীগ হয়ে উঠতেছে। আমরা কোনো আম্বারের মতো কোনো মববাজ, কোনো সন্ত্রাসী এবং কোনো উগ্র এরকম মানুষকে বাংলাদেশে মববাস হতে দিব না এবং মবতন্ত্র কায়েম করতে দিব না। আমার দাবিটা হচ্ছে এটাই যে যদি সালাউদ্দিন আম্মার যদি আসলেই ওই শিক্ষার্থীর উপরে হচ্ছিল যে নেক্কারজনক যে হামলাটা চালিয়েছে, যদি ওই শিক্ষার্থী যদি নিরাপদ থাকে তাহলে সালাউদ্দিন আম্মারকে এই শাস্তির আওতায় আনতে হবে। তার যে অপরাধ আছে তার অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমার না, এটা যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সকল সাধারণ শিক্ষার্থী এটা একটা দাবি। এই যে দেখেন সালাউদ্দিন আম্মারের মতো যে লোকজন, তার কোনো কিন্তু রাজনৈতিক পরিচয় নাই। সে কিন্তু কখনো শিবির তাকে বলে না যে সে হচ্ছে আমার কর্মী বা সে হচ্ছে আমার পোস্টেড কোনো নেতা, সে কিন্তু এটা বলে না। কিন্তু সে কিন্তু আসলে শিবিরের যে পারপাসটা আছে সেই পারপাসটা কিন্তু সে সার্ভ করে। তো এই যে মববাদের যে উত্থানটা আসলে এইটা আসলে কি গণতন্ত্রের জন্য একটা হুমকি। আইনগতভাবে যে আমি কাউকে হচ্ছে একটা শাস্তির আওতায় আনবো, এটা হচ্ছে হুমকি। তারা আইনটা নিজের হাতে তুলে নেয়। এখন আমি একজন সাধারণ শিক্ষার্থী, আজকে একজন সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে। এখন এই যে ট্যাগিংয়ের যে রাজনীতিটা আছে, এই রাজনীতিটা যদি চলতে থাকে তাহলে তো তারা পরবর্তী তারা একটা ছাত্রলীগ হয়ে উঠতেছে। যে ছাত্রলীগ যেমন আগে শিবির ট্যাগ দিয়ে হচ্ছে কারো উপর হামলা করতো, আর এখন হচ্ছে তারা ছাত্রলীগ ট্যাগ দিয়ে হলো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে। তো যদি সে আসলেই ছাত্রলীগ হয়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে আইনগতভাবে যে শাস্তি আছে সে তাকে এই শাস্তির আওতায় আনা হোক। যে সে যদি কারো এর আগে হামলা করে থাকে, আন্দোলন চলাকালীন সময় যদি হামলা করে থাকে তাহলে তার উপর কেস করা হোক বা তাকে হচ্ছে আইনের আওতায় আনা হোক। কিন্তু সে কীভাবে একটা রাকসুর জিএস হয়ে সে কীভাবে একটা অজপরাগায়ের যে ঝগড়ুর যে লোকজন আছে তাদের মতো সে কীভাবে আচরণ করতে পারে? সে তো আর একজন রিক্সা চালক না যে সে যখন যার পাবে তখন তার মনে হইলো সে গালিগালাজ করলো, সে উগ্র হয়ে কারো উপর হামলা করে দিল। এটা তো একটা সাধারণ শিক্ষার্থীর জন্য হুমকি। এটা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে এবং বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব শিক্ষার্থীরা এই বিষয়ে কি মানে একটা ভীত সংক্রান্ত অবস্থায় আছে। এটা নিয়ে কেউ কোনো কিছু বলতেছে না। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মবতন্ত্র করেছিল, তাদের বিষয়ে আমরা একটা বাণী দিতে চাই যে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই গণতন্ত্রের ছোঁয়া প্রত্যেকটা ক্যাম্পাসে, ক্লাসরুমে এবং স্কুলগুলো থেকে সেটা প্রচারিত হচ্ছে। সেটার মূল্যবোধ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। দেখুন, সালাউদ্দিন আম্মার যে মানুষটা ওইখানে রাকসুতে জিএস হয়েছে যতটুকু আমি জানি, তো আসলে তার যে রাজনৈতিক যে এজেন্ডা সেটা সম্পর্কে কিন্তু ওই জায়গার শিক্ষার্থীরা কিন্তু এখনও জানে না। তাকে যে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, তারা কিন্তু তাকে সাধারণ শিক্ষার্থী হিসেবে ভোট দিয়েছে যতটুকু আমি জানি। কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে আচার আচরণ, সেগুলোর সাথে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের খুব মিল পাওয়া যায়। তার ভেতরে যে উগ্রতা, তার ভেতরে যে মবতন্ত্রের যে প্রভাব, যে জিনিসগুলো আমরা দেখতে পারি। 5ই আগস্টের পরে বাংলাদেশে যেখানেই মব হয়েছে, এই মবগুলো মানুষ কখন করার সাহস পেয়েছে বা কখন তারা এই মবগুলো করেছে? যখন দেখেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রনেতারা যেখানে মব করছে, শিক্ষকদের পেটাচ্ছে, তখন কিন্তু ধরেন সাধারণ মানুষ ওগুলো দেখে যে আইনগত যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু বাইপাস করে গিয়েছে। এই রাকসুর আম্মারের মতো লোকজন বাংলাদেশে একটা সময় কিছুদিন আগে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার আগে মবতন্ত্র কায়েম করেছিল এবং সালাউদ্দিন আম্মার এখনও মনে করছেন যে তিনি তার যে তৈরি করা মবতন্ত্র তার বিশ্ববিদ্যালয়ে সেটার মধ্যেই তিনি বসবাস করছেন। তিনি একজন শিক্ষার্থীর গায়ে সে ছাত্রলীগ হতে পারে, তাকে তো আমরা আইনগতভাবে দেখবো যে কি করা যায়। তাকে আপনি পেটাবেন তাও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং সে ছাত্রলীগ করেছে কিনা এটা নিয়েও শিওর না। বাংলাদেশে এখন নির্বাচন পরবর্তী একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এবং সেই ক্ষমতাকালীন সময়ে প্রতিটি ক্যাম্পাসে যেভাবে শান্তি এবং শৃঙ্খলার সাথে পরিবেশ বিরাজ করছে, শিক্ষাবান্ধব পরিবেশ বিরাজ করছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় গতকালকে রাকসু এবং ছাত্র শিবিরের নেতৃত্বে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সাধারণ শিক্ষার্থীরা হামলা করেছে এবং হামলার এক পর্যায়ে গিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে আবার ছাত্রলীগ আখ্যা দিয়েছে। সেখানে যারা পাঠাগারে উপস্থিত ছিল তারা অনেকেই বলতেছিল যে আমরা পড়তেছিলাম, সেখানে আমরা কিছু বুঝে ওঠার আগে আমাদের উপরে রাকসু এবং শিবিরের সন্ত্রাসীরা হামলা করে এবং হামলা করতে করতেই বলতেছিল যে তোরা ছাত্রলীগ করিস। আমি মনে করি এটা স্বাধীন বাংলাদেশে অথবা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে অত্যন্ত ন্যাক্কারজনক এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য খুবই লজ্জাকর। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেন এবং যারা অভিযুক্ত তারা সে রাকসুর প্রতিনিধি হোক অথবা যে দলেরই প্রতিনিধি হোক, তাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখে শনাক্ত করুন এবং শনাক্ত করে আইনের আওতায় আনুন।